আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 11-এর যেটা 3rd নাম্বার চ্যাপ্টার যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আমার লাস্ট যেটা ক্লাস সেই ক্লাসে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি বলেছিলাম আমি পরের নেক্সট দিন দীর্ঘগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো দীর্ঘর একের দাগের অঙ্কটা কী বলা আছে। দেখো একের দাগের অঙ্কটা দেওয়া আছে যে প্রমাণ করো 3 × sin⁴ 3π/2 - x প্লাস sin⁴ 3π + x মাইনাস 2 × sin⁴ 6π/2 + x প্লাস sin⁴ 5π - x এর মান x নিরপেক্ষ। তো যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার মান যে x নিরপেক্ষ সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো x নিরপেক্ষ মানে হচ্ছে এই যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনের যেটা আনসার বেরোবে সেই আনসারটাতে x জাতীয় কোনো রাশি থাকবে না। মানে যে আনসারটা বেরোবে সেটা কোনো নিউমেরিক সংখ্যা হবে, হয়তো তোমাদের এরকম হতে পারে +1 -1 কি 1 2 0 এই জাতীয় কোনো মান নিয়ে আসা, একটা সংজ্ঞায়িত একটা সংখ্যা নিয়ে আসা, সেটাই হচ্ছে তোমাদের x নিরপেক্ষ। তো আমরা অঙ্কটা শুরু করি, চলো। তো দেখো আমি কোশ্চেনটা লিখে নিয়েছি। এবারে দেখো এখানে যে কোশ্চেনটা আমাদের লেখা হয়ে গেছে, এই sin⁴ 3π/2 - x এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব, sin⁴π/2 - x সেটা ⁴। তাহলে দেখো আমি অঙ্কটা লিখছি। এই sin⁴ 3π/2 - x কে কীভাবে লিখছি দেখো, তাহলে এটা 3 যেমন গুণ আছে সেইভাবে লিখে দিলাম, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এই sin⁴ 3π/2 - x এটাকে আমরা লিখছি sin 3 × π/2 - x এটা ⁴ হয়েছে। একই রকমভাবে এটাও সেভাবেই লিখব, প্লাস sin 3π + x এটা পুরোটা ⁴ এটা একটা গেল। এরপরে রয়েছে বাকি রাশিটা, তাহলে বাকি রাশিটা লিখছি -2 × তাহলে এটা লিখব sin π/2 + x এটা পুরোটা ⁶। তারপরে প্লাস sin 5π - x এটা পুরোটা ⁶ দিয়ে তারপরে লাস্টে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট হয়েছে। এবারে দেখো পরের লাইনে এই যে sin 3π/2 - x, তাহলে দেখো sin 3π/2 - x আমি বলেছিলাম যে যখন আমাদের 90 ডিগ্রি বা π/2 এর বিজোড় গুণিতক হয় তখন সেখানে চেঞ্জ হয়, কিন্তু যদি π/2 এর জোড় গুণিতক বা পায়ের কোনো গুণিতক আকারে থাকে সেখানে কিন্তু সামনে যেগুলো থাকে, মানে এখানে যদি সাইন কস যাই থাকুক না কেন সেগুলো চেঞ্জ হয় না। কিন্তু এটা π/2 রয়েছে, π/2 মানে 90 ডিগ্রি বা π/2, তার দেখো এটা তিনটা কি বিজোড় গুণিতক রয়েছে। বিজোড় গুণিতকের জন্য কিন্তু সাইনটা কী হবে, এইখানে সাইনটা চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে, কষে পরিণত হবে। এবারে আমরা দেখি এর সাইনটা কী হবে, মানে সামনের যে চিহ্নটা সেটা প্লাস হবে না মাইনাস হবে। তো আমরা জানি এটা হচ্ছে 0 আর এখানটা হয় π/2, এটা হয় পাই, আর এটা হচ্ছে 3π/2, এটা 0, আবার এখানে ঘুরে আসছে এখানটাতে 2π। তাহলে এখানে দেখো 3 × π/2 তার মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কবার আছে, 3 বার আছে, তাহলে কোথায় পড়ছে আমরা দেখি। তাহলে এটা একটা 90, তারপরে দুটো 90, তারপরে এখানে আসে তিনটে 90 ডিগ্রি, তার মানে 3 × π/2 এই লাইনটা কভার করে গেছে। এর সঙ্গে রয়েছে দেখো -x, তাহলে এর সঙ্গে কিছু মাইনাস হওয়া মানে সেটা কোথায় পড়ে যাচ্ছে, সেটা পড়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। আর আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট ছাড়া বাকিরা হয় নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান পজিটিভ হয়। তাহলে এখানে যে সাইন আছে তাহলে এর সামনের চিহ্নটা কী হবে, মাইনাস হবে। তাহলে দেখো আমি লিখছি, তাহলে এটা যেমন ছিল
সামনে 3 ইন্টু আকার লিখে দিলাম। তাহলে এবারে লিখব, তাহলে দেখো এইখানে সাইন ছিল 3 ইন্টু π/2, যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক সেজন্য সাইনটা কিসে চেঞ্জ হলো, কস, আর এখানে অ্যাঙ্গেলটা কত রয়েছে, এক্স, তার মানে এটা হবে কস এক্স। এবার যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে পড়েছে সেই জন্য সামনের চিহ্নটা কী হবে, সামনের চিহ্নটা হবে মাইনাস। তাহলে এটা এবার ব্র্যাকেট কমপ্লিট করে দিয়ে আমি টু দি পাওয়ার 4 লিখলাম, হয়েছে। এবারে প্লাস, এবার পরের লাইনটা দেখো, সাইন 3π + x রয়েছে, তা আমরা জানি পাই নিজেই হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক, সেজন্য পায়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, সামনে যেটা থাকে সেটাই বসে যায়। তাহলে এখানে অবশ্যই আমাদের সাইন এক্স হয়ে যাবে। এবার আমাদের দেখতে হবে এই যে চিহ্নটা, এই চিহ্নটা সামনে চিহ্নটা কি হবে। তাহলে দেখো সাইন 3π + x, আমরা জানি এই দিকটা হয় পায়ের বিজোড় গুণিতকের লাইন আর এদিকটা হয় পায়ের জোড় গুণিতকের লাইন। তাহলে এখানটা হচ্ছে 3π এর লাইন, পাই 3π, তারপরে 5π 7π লাইন হয় এই ঘরটা। তাহলে 3π + x আছে, তার মানে এটা যদি 3π এর ঘর হয় তার সঙ্গে প্লাস কিছু প্লাস আছে, মানে সেটা আবার কোথায় পড়বে, সেটা আবার পড়বে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে, সাইনের চিহ্ন এখানটাতে হবে নেগেটিভ, কারণ এখানে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, তার মানে এটাও আমরা বলতে পারি মাইনাস সাইন এক্স। এবার বাইরে দেখো টু দি পাওয়ার 4 রয়েছে, তার মানে এটাও আমরা লিখবো এখানে টু দি পাওয়ার 4। তাহলে এটা একটা কমপ্লিট হলো। এবারে -2, এখানে দেখো সাইন π/2 + x রয়েছে, সাইন π/2, সাইন এখানে দেখো 90 ডিগ্রি রয়েছে, তার মানে 90 ডিগ্রির জন্য এই π/2টাকে আমি 90 ডিগ্রি ইন্টু 1 ভাবতে পারি। তাহলে এখানে সাইনের জন্য এটা কি হবে, এটা কস হবে, সাইনটা চেঞ্জ হবে যেহেতু বিজোড় গুণিতক আছে। তারপর এবারে আমি দেখি এটা কোথায় পড়ছে, তাহলে এইটা হচ্ছে জি π/2, মানে এই ঘরটা এর সঙ্গে +x রয়েছে, এর সঙ্গে +x থাকা মানে সে কোথায় পড়বে, সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, তার মানে এখানে চিহ্নটা কী হবে, প্লাসই হবে, এটা টু দি পাওয়ার 6। এবারে প্লাস সাইন 5π - 6, তাহলে দেখো এইটা হচ্ছে পায়ের ঘর, পাই 3π 5π 7π, তাহলে 5π - x, 5π - x মানে সেটা কোথায় পড়ে যাচ্ছে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ হয়, তার মানে এটা কী হবে, এটা শুধুই হবে সাইন এক্স, এটা টু দি পাওয়ার 6। এবারে নেক্সট লাইন দেখো, এটা 3 ইন্টু -cos x টু দি পাওয়ার 4, আমরা জানি কোনো মাইনাস চিহ্নর পাওয়ার যে কোনো যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে -cos x টু দি পাওয়ার 4, তার মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, এটা শুধুই হয়ে যাবে cos টু দি পাওয়ার 4x। একই রকমভাবে -sin x টু দি পাওয়ার 4, তার মানে এটা কি হয়ে যাবে, প্লাস sin টু দি পাওয়ার 4x, -2 ইন্টু এটা কত হবে, cos টু দি পাওয়ার 6x প্লাস সাইন টু দি পাওয়ার 6x, হয়েছে। কারণ cos x হোল টু দি পাওয়ার 6 মানে সেটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 6x, আর sin x হোল টু দি পাওয়ার 6 মানে সেটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 6x। এবারে দেখো এই যে cos টু দি পাওয়ার 4x আর sin টু দি পাওয়ার 4x আছে, এগুলোকে আমরা cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, আর এখানে sin টু দি পাওয়ার 4xকে sin স্কোয়ার x তার হোল স্কোয়ার আকারে লিখব। তাহলে লিখি, তাহলে 3 ইন্টু এটাকে আমরা কি লিখছি, cos স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার x তার হোল স্কোয়ার, -2 ইন্টু এখানে যেটা টু দি পাওয়ার 6 আছে সেটাকে আমরা কি লিখব, এরকম করে সাজিয়ে লিখব, cos স্কোয়ার x তার হোল কিউব প্লাস sin স্কোয়ার x এটার হোল কিউব, হয়েছে। এবার এখানে দেখো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, আর a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা লিখব a প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। তাহলে লিখছি দেখো, তাহলে এটা লিখব 3 ইন্টু, তাহলে এটা হবে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x
এর পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। এটা হলো, এটা লিখব মাইনাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখব। তাহলে কি লিখব এখানে, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটার হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব, তারপরে কি হয় মাইনাস 3ab। তাহলে আমি এখানটা পরে লাইনে লিখছি, দেখো মাইনাস 3 ইন্টু 3ab, 3 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। এবারে দেখো এখানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স রয়েছে, আর আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার ভ্যালু হয় 1। তাহলে যেখানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স রয়েছে তার ভ্যালু আমরা কত বসাবো, তার ভ্যালু আমরা বসাবো 1। তাহলে এটা সমান দিয়ে আমরা লিখতে পারি 3 ইন্টু, এটা 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। কমপ্লিট হলো। মাইনাস 2 ইন্টু, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সেটার হোল কিউব আছে, তার মানে এটা হবে 1 কিউব লিখেছি। তারপরে লিখব মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। আবার এখানে দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে তার ভ্যালু হচ্ছে ইন্টু 1 লিখে দিলাম। এবার আমরা এটা যে এই তিনটা এই পুরো ভেতরের রাশিটার সাথে গুণ করে দেব। একই রকমভাবে এই যে 2টা রয়েছে এটা আমরা এই ভিতরের পুরো রাশিটার সঙ্গে গুণ করে দেব। তার মানে এটা আমরা কি লিখতে পারি, 3 ইন্টু এটা হবে 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, আর এটা হবে মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এবার আমরা যদি গুণ করে দিই তাহলে 3 মাইনাস 6 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, এটা হবে মাইনাস 2, এই মাইনাস আর এই মাইনাস নিয়ে হবে প্লাস 6 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো মাইনাস 6 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, আর এখানে আছে প্লাস 6 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। তার মানে এই দুটো টার্ম কী হবে, এই দুটো টার্ম কেটে যাবে। এবার বাকি পড়ে রয়েছে 3 মাইনাস 2, তার মানে এটা হচ্ছে আনসার হচ্ছে 1। তাহলে দেখো এই আমরা আনসারটা কি পেলাম 1, যেখানে দেখো এক্স জাতীয় কোনো রাশি আর নেই। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, অতএব রাশিটির মান এক্স নিরপেক্ষ। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব রাশিটির মান এক্স নিরপেক্ষ। এটাই তোমাদের প্রমাণ করতে চেয়েছিল। তাহলে আমরা কি পেলাম, রাশিটির মান এক্স নিরপেক্ষ। তোমরা এখানে এটা লিখে দিতে পারো প্রমাণিত কথাটা লিখে দেবে, কারণ এখানে আমাদের এটা কি বলতে চেয়েছে, এখানে আমাদের অঙ্কটা প্রমাণ করতে দিয়েছে যে রাশিটির মান এক্স নিরপেক্ষ। তোমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখনই তোমাদের প্রমাণ দেওয়া থাকবে তোমাদের কিন্তু লাস্টে এই প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে।